আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো ইনফিনিক্স হট 10s মোবাইলটি কিভাবে ডিসেম্বলি করবেন এবং কিভাবে নতুন একটি ডিসপ্লে লাগাবেন। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে এই মোবাইলটির মধ্যে একটি ডিসপ্লে লাগাতে পারবেন এবং মোবাইলটি কিভাবে সঠিক নিয়মে খুলতে হয় তা বুঝতে পারবেন। তো এই মোবাইলটি খোলার জন্য সিমটের পাশ থেকে মোবাইলটি খুলবেন, কারণ এই মোবাইলের ব্যাকসিলটি যেহেতু কেসিং সহ, তো এই কেসিং সহ ব্যাকসিলগুলো সিমটের পাশ থেকেই খুলতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিমটের পাশ থেকে কিভাবে ব্যাকসেলটি খুলতেছি, আপনারাও ঠিক এভাবেই খুলবেন। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা ব্যাকসেল খুলতে গিয়ে মোবাইল ভেঙে ফেলেন। তো আমার এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো মূলত তাদের জন্যই, যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছে। তারা যদি আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো দেখে যে কোন মোবাইল কিভাবে খুলতে হয়, তাহলে যে কোনো মোবাইলই তারা খুলতে পারবে এবং মোবাইলের কোনো ক্ষতি হবে না। কিছু কিছু মোবাইল রয়েছে যে মোবাইলগুলো আগে ব্যাকসেল খুলতে হয়, তারপর কেসিং খুলতে হয়, যেমন ভিভো Y20, Y21। তো তারপর আরও অনেকগুলো মডেল রয়েছে যেগুলো আগে ব্যাকসেল খুলবে নাকি সম্পূর্ণ কেসিং সহ খোলা যায়, সেটা অনেক টেকনিশিয়ান ভাই জানে না, যারা নতুন কাজ শিখে। তো তারা যদি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে, আমার ইউটিউব চ্যানেলে যতগুলো মোবাইল খোলার ভিডিও রয়েছে সেগুলো যদি দেখে, তাহলে মূলত যে কোনো মোবাইলই খুলতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটির ব্যাকসেলটি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে যে স্ক্রুগুলো রয়েছে, সেই স্ক্রুগুলো কীভাবে খুলতেছি আপনারাও ঠিক এভাবেই খুলবেন। তার উপরে মাদারবোর্ডের উপরে যে প্লাস্টিকটি রয়েছে সেটি খুলব, অথবা নিচে যে লজিকটা রয়েছে সেটি খুলব। দুইটা থেকে যে কোনো একটা খুললেই হবে, যেহেতু এই আইটেল টেকনো ইনফিনিক্স এই মোবাইলগুলোর ডিসপ্লে মূলত দুই রেবনের হয়ে থাকে, একটা নিচে লজিকে আর একটা উপরে মাদারবোর্ডে। তো এই দুই রেবনের যতগুলো ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেগুলো লাগানোর জন্য অবশ্যই লজিকের অংশটুকুও খুলতে হবে এবং উপরে মাদারবোর্ডের যে অংশটুকু রয়েছে সেটাই খুলতে হবে। আর যদি সিঙ্গেল রেবনের হয়ে থাকে তাহলে মূলত লজিকের অংশটুকু খুলতে হয় না। তো আমি এই মোবাইলটি যেহেতু সম্পূর্ণ ডিসেম্বলি করেও দেখাইতেছি, সেই কারণে আমি মূলত লজিক এবং উপরের মাদারবোর্ড সব কিছুই খুলে দেখাই। এবং আমি সিঙ্গেল রেবনের ডিসপ্লের কাজও যদি দেখাই তাহলেও মূলত লজিকও খুলে দেখাই এবং উপর মাদারবোর্ডও খুলে দেখাই। তো সব কিছু দেখানোর উদ্দেশ্য হলো যেন ডিসপ্লে সমস্যাজনিত বা অন্যান্য সমস্যার কারণেও যদি মোবাইলটা খুলে থাকেন, তাহলে যেন মোবাইলটি সঠিক নিয়মে কীভাবে খুলি তা দেখতে পারেন। তো আমার এই মোবাইল সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখে যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন, তারা চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়ার পরে আপনাদের কাছে পৌঁছে যায়। তো যারা আমার এই মোবাইল সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখেন টিকটক থেকে, তারা অবশ্যই ইউটিউবে ঢুকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে মূলত আমি অনেকগুলো প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্টগুলো তৈরি করার কারণ হলো আপনারা কেমন ভিডিও চান যাতে আমার ইউটিউব চ্যানেলে ঢোকা মাত্রই পেয়ে যান। তো আমার ইউটিউবের যে প্লেলিস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখুন, ক্লাস 1 থেকে আমি যতগুলো ভিডিও ছেড়েছি সব আছে। তারপর কোন মোবাইল কীভাবে খুলবেন তার প্লেলিস্টটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং বিভিন্ন ইউনিভার্সাল ডিসপ্লে সব কিছুরই লিস্ট আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেল ঢোকার পর আপনারা যে ভিডিও চান তা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন খুব সহজেই। আর আমার এই ভিডিওগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে অনেক নতুন টেকনিশিয়ান বাই মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছু শিখতে পারবেন। আর যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ নতুন শিখতে যাইতেছেন কোনো ট্রেনিং সেন্টারে বা কোনো দোকানে, তারাও চাইলে প্রতিনিয়ত যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবে। কারণ আমার ইউটিউব চ্যানেলে বাটন মোবাইল থেকে শুরু করে অ্যান্ড্রয়েড মোবাইলের বিভিন্ন সমস্যার সমাধান রয়েছে এবং অ্যান্ড্রয়েড মোবাইলের বিভিন্ন ডিসপ্লে লজিক অনেক কিছুরই লিস্ট রয়েছে, যেগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেই গ্রুপে যদি আপনারা অ্যাড হন তাহলে সকল পিডিএফ ফাইল পেয়ে যাবেন মোবাইল সার্ভিসিংয়ের। তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার দুটি শর্ত রয়েছে। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি বলে দিব আপনারা কী কী শর্ত। তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে আপনারা সকল পিডিএফ ফাইল পেয়ে যাবেন। তো আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, তারপর আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটি সম্পূর্ণ ডিসেম্বলি করা শেষ হয়েছে এবং মোবাইলটি পরিষ্কারও করলাম। এখন আমি এই মোবাইলটির মধ্যে আঠা দিতেছি, আপনারাও ঠিক এভাবে আঠা দিবেন। তো আঠা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন যেন আঠাটা মোবাইলের চারোদিকে সম পরিমাণে দেওয়া হয়। সেই জন্য আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাইতেছি যে আমি কীভাবে একটি ডিসপ্লে লাগানোর সময় চারোপাশে আঠা দেই। তো আপনারাও ঠিক এই নিয়মগুলো মেনে যদি
মোবাইলের ফ্রেমের চারপাশে যদি আঠা দেন তাহলে খুব সহজেই আপনারা ডিসপ্লেটি লাগাতে পারবেন। আর ডিসপ্লেতে আঠা দেওয়ার পর একটি নিয়ম হলো, অবশ্যই ডিসপ্লেতে আঠা দেওয়ার পরে প্রায় 1 মিনিটের মতো অপেক্ষা করবেন। তারপর যে আঠাটা আছে সেটা শুকানোর পরে তারপর আপনারা ডিসপ্লে লাগাবেন। আর ডিসপ্লে লাগানোর আরও অনেক নিয়মকানুন রয়েছে, যেগুলো আমি একটি ভিডিওতে দিয়েছিলাম। আপনারা ডিসপ্লে যে রেবনটা রয়েছে সেই রেবনটা সাদা একটি টেপ দিয়ে আটকিয়ে নেবেন। সাদা একটা টেপ দিয়ে আটকানোর পরে তারপর আপনারা ডিসপ্লেটি মোবাইলের ফ্রেমের মধ্যে ফিটিং দিবেন। আর নিচে অবশ্যই আঠা কম দেওয়ার চেষ্টা করবেন। আর নিচে যদি আঠা বেশিও দিয়ে ফেলেন তাহলে ডিসপ্লের যে রেবনটা আছে সেটা সাদা টেপ দিয়ে আপনারা ঢেকে নেবেন। ঢেকে তারপর যদি লাগান তাহলে ডিসপ্লেতে আঠা ঢোকার কোনো সম্ভাবনা নেই। তো যারা ফেসবুক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার মেন চ্যানেলই হলো ইউটিউব চ্যানেল। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি মূলত নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার আজকের ভিডিওটি হলো ইনফিনিক্স হট 10s এই মোবাইলটি কীভাবে খুলবেন এবং কীভাবে সঠিক নিয়মে ডিসপ্লে পরিবর্তন করবেন। তো এমন আরও অনেক ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, প্রত্যেকটি মোবাইলই সঠিকভাবে খোলার এবং কীভাবে ডিসপ্লে পরিবর্তন করবেন এবং অন্যান্য সমস্যা নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন, তাহলে মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছু শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এই মোবাইলটিতে আমার ডিসপ্লে লাগানো প্রায় শেষ। এখন আমি ডিসপ্লেটি চেক করব যে ডিসপ্লেটিতে টাচ ঠিকভাবে কাজ করতেছে কি না। তো আপনারা অবশ্যই আরেকটি নিয়ম হলো, ডিসপ্লেটা আঠা দেওয়ার আগে একবার চেক করে নেবেন। যদি ডিসপ্লেতে আঠা দেওয়ার আগে একবার চেক করে নেন তাহলে ডিসপ্লেতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আপনারা ধরতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লে এমনটা লাগালাম, এখন ব্যাটারি লাগাবো। ব্যাটারি লাগানোর পর দেখব যে ডিসপ্লের টাচটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো এইভাবে রেবনটা অবশ্যই ভেঙে দিবেন, নাহলে ব্যাটারি যদি লাগান তাহলে রেবনটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি কানেক্ট করলাম, এখন মোবাইলটি চালু করব, দেখব টাচ ঠিকভাবে কাজ করতেছে কিনা। আর আমার ইউটিউব চ্যানেলে আরও কিছু ভিডিও রয়েছে, যেমন বিভিন্ন ইউনিভার্সাল ডিসপ্লে, ইউনিভার্সাল লজিক, ইউনিভার্সাল সুইচ রেবন, এগুলোর PDF ফাইল যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো দেখতে পাচ্ছেন যে মোবাইলটি চালু হয়েছে, ইনফিনিক্সের লোগো আসছে। এখন আমি দেখব যে টাচ ঠিকভাবে কাজ করে কিনা। যদি টাচ ঠিকভাবে কাজ করে তাহলে মোবাইলটি রাবার লাগিয়ে ফিটিং দিয়ে ফেলব। তো দেখতে পাচ্ছেন যে মোবাইলটি চালু হয়েছে, টাচও ঠিকভাবে কাজ করতেছে, তার মানে আমাদের এই মোবাইলটিতে ডিসপ্লে লাগানো হয়েছে। তো আপনারাও ঠিক এই মোবাইলটি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে খুলবেন এবং কীভাবে ডিসপ্লে পরিবর্তন করলাম তাও দেখলেন।